সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তৈরি হয়েছে সঞ্চালনশীল মেঘমালা। এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী আশিকুল আলমের সঙ্গে। আশিক, চলমান বন্যার মধ্যে বৃষ্টির আশঙ্কার ব্যাপারে কি জানতে পেরেছেন? ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে যেমনটা বলছেন যে আবহাওয়া অফিসের গেল ২৪ ঘন্টার যে বার্তা, সেখানে কিন্তু বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল সেই জায়গা থেকে বাংলাদেশের বঙ্গোপসাগরের সীমানায় দক্ষিণ অঞ্চলের যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, সেই সক্রিয় বায়ু কিন্তু ভারতের বিহার থেকে শুরু করে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় বাংলাদেশের যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেই লঘুচাপের কারণেই কিন্তু আবহাওয়ার ব্যাপক একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং এটি কিন্তু বিশেষ করে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল সহ এই অঞ্চলে প্রবল যে বৃষ্টিপাত এবং জড়ো হওয়ার যে সম্ভাবনা, সেটির কথা কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এবং সেরকমটাই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু ঢাকা শহরেও বৃষ্টি হচ্ছে। এবং অলরেডি আমরা যেমনটা জেনেছি যে বিশেষ করে নোয়াখালীর অঞ্চল, যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি বন্যাপ্রবণ এখন দেশের, সেই এলাকাগুলোতে কিন্তু মাইজদিতে এ পর্যন্ত ১০২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এবং সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে আরও বেশি খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে বলা হচ্ছে। গেল ২৪ ঘন্টার বার্তায় কিন্তু এমনটি বলা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি ফাহমিদা আপনাকে, যে এই বৃষ্টিপাতের পরিমাণ এবং সমুদ্রের যে লঘুচাপের কারণে কিন্তু ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। বা দেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে, সেই বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং কিছুক্ষণ পরেই কিন্তু আবহাওয়া অফিস থেকে একটি ব্রিফ করা হবে এবং সেখানে যে আবহাওয়ার সার্বিক যে পরিস্থিতি, সেটি সম্পর্কে আমাদেরকে জানানো হবে। এছাড়াও বন্যা সম্পর্কে যদি একটু বলি যে ফাহমিদা, বন্যার পূর্বাভাস কেন্দ্র থেকে যেমনটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত বন্যার কিন্তু কিছু কিছু জায়গায় উন্নতি এবং কিছু কিছু জায়গায় কিন্তু অবনতি দেখা গেছে। এবং সেটি কিন্তু খুব দ্রুত যে উন্নতি হবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। ফাহমিদা, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে এখনকার মতো খবর। ধন্যবাদ আপনাকে।